যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা, কি কাজগুলো করলেন? সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন, তার পুষ্পোত্তলিকা বানালেন, পোড়ালেন, জুতা মারলেন। এটা মিডিয়ায় যায়নি। এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন? কই এরদোগানের তো দেখলাম না ছবি। মুনাফেক এই ফিলিস্তিনের জন্য 1 নম্বর মুনাফেক হলো এরদোগান। 1 নম্বর মুনাফেক এরদোগান। ও ফিলিস্তিনের জন্য কিছুই করেনি। কি করবে? ও কার সদস্য জানেন না? এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো। ও ইসরায়েলে তেল দেয়। ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? 2 নম্বর মুনাফেক হলো ইরান। এরা মক্কা মদিনার শত্রু। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আছে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনি একটা নিমো খারাপ, আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফেই করবেন না, খবরদার। আরে জীবন কতদিনের? জীবন কতদিনের? হকটা যদি বলে না যেতে পারে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফেই করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরব ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় এরা শিয়া। স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি? আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পত্রিকায় আপনি দেখেননি? সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিয়েছেন? এই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকলে তুমি বললে। শুনেন, যারা সৌদি আরবে হামলা করতে চায়, যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা আমার। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই, আমার ইমানে লাগে। এটা সহ্য করা যায় না, এটা বরদাস্ত করা যায় না। বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য? কালকে হিসাব দিবা। বাংলাদেশে অনেকগুলো দল আছে না, ইসলামী দল, কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য? মুনাফিকের দল এরা মুনাফিকের দল। সৌদি আরবকে গালি দেয় কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয়? সৌদি যা করে তা বলে না, এটা হলো অভ্যাস। আপনারা কি জানেন বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবে বাংলাদেশ সুনামি হয়েছিল না? হয়েছিল? আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য, সুনামির জন্য?
তখন মনে হয় ফখরুদ্দিন ক্ষমতায়, তাই না? ফখরুদ্দিন ক্ষমতায় তখন। আপনি চিন্তা করতে পারছেন তখন 9,000 900 কোটি ডলার দিয়েছে তখন। জানতেন? আমরাই জানতে পেরেছি 10 বছর পরে যে বাদশাহ আব্দুল্লাহ আইলার যত টাকা দিয়েছিলেন, কিন্তু মাইরি খাইছে তো সব, তাই না? জানবে কি করে? যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে, তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা। হিসাবটা হেরফের হতে পারে, কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার। এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না। দুর্ভাগ্য। আমি কথাগুলো খুব কষ্টের সাথে বললাম যে আজকে যেভাবে সৌদি আরবকে গালি দেওয়া হচ্ছে, আর গালি কারা দিচ্ছে? আমাকে একজন প্রশ্ন করেছে, আমার চাচাও প্রশ্ন করেছে, সাইদু ভাইয়ের বাপ বলছে যে গাজা সম্পর্কে এদের প্রশ্ন করেছে আমাকে, ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি? চিন্তা করতে পারছেন আমার ভূমিকা কি? বুঝছেন তো? তো আমি আপনাদের একজন বলছে কি জানেন, যে ইফতারের সময় যেমন খেজুর দিয়ে ইফতার করতে হয়, ঠিক বৈশাখ উদযাপনের জন্য অবশ্যই পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ লাগবে। বুঝছেন? তারপরে এটা ওয়াজিব করে নেন। আর একজন উপদেষ্টা ঢুকছে, 10 বছর আগে বক্তব্য আছে এর সম্পর্কে, এক শয়তান একটা, বুঝছেন? এক শয়তান, এর কাজ হলো ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করা। যেমন ঈদ উদযাপনে এবার কিন্তু আপনাদেরকে মূর্তি পূজা করে ছাড়েছে। ঈদের দিন বাংলাদেশে কোথাও কিছু বেহায়াপনা হলেও কোথাও কিন্তু মূর্তি পূজা হয় না, এবার কিন্তু হয়েছে। এবং সে বলছে নামাজ রোজা যেমন ফরজ, পহেলা বৈশাখ উদযাপন করাও তেমনি ফরজ। এই শয়তানটা জানে না যে ফরজ করার দায়িত্ব মানুষের না, কার? কেমন জাহেলের জাহেল, চিন্তা করছেন? কেমন নাদানের নাদান। একে কি বলবেন? এত প্রতিবাদ করা হচ্ছে, তবু এই অপবিত্র, এটা কিন্তু ইন্ডিয়ার একটা ছদ্মবেশী একটা দাল। আপনাদের সারোয়ার ফারুকী খুব প্রিয় নাট্যকার, তাই না?